বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আত-তাকবীর ইদাশ শামসু কুব্বিরত সূর্যকে যখন নিষ্প্রভ বা গুটিয়ে নেওয়া হবে ওয়া ইজান নুজুমুন কাদারত আর যখন নক্ষত্ররাজি খসে পড়বে বা মলিন হয়ে যাবে ওয়া ইজাল জিবালু সুজ্জিরত আর পর্বতসমূহকে যখন অপসারিত বা চলমান করা হবে ওয়া ইজাল আইশারু উত্তিলাত আর যখন পূর্ণ গর্ভা 10 মাসের গাভীন উষ্ট্রীগুলো উপেক্ষিত হবে ওয়া ইজাল বুহুশু হুশিরত আর যখন বন্য পশুগুলোকে একত্রিত করা হবে ওয়া ইজাল বিহারু সুজ্জিরত আর যখন সাগরগুলোকে অগ্নি উত্তাল বা অগ্নিময় করা হবে ওয়া ইজান নুফুসু যুব্বিজাত আর যখন আত্মাগুলোকে সমগোত্রীয়দের সাথে মিলিয়ে দেওয়া বা পুনরায় জোড়া দেওয়া হবে শানি নুজুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামত পরকাল এবং কর্মফল সম্পর্কে উপদেশ দিতেন তখন মক্কাবাসী বিধর্মীরা তাকে পাগল বলে বিদ্রূপ করত কিয়ামতের ভয়াবহ ধ্বংসলীলা এবং আল্লাহর অসীম ক্ষমতার বর্ণনা দিয়ে তাদের সংশয় দূর করা এবং সৎকর্মের তাগিদ দেওয়ার জন্য এই সূরা অবতীর্ণ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কিয়ামতকে সচক্ষে দেখতে চায় সে যেন সূরা আত-তাকবীর সূরা আল-ইনফিতার এবং সূরা আল-ইনশিকাক পাঠ করে একটি মর্মস্পর্শী ঘটনা জীবন্ত কন্যা শিশু সমাধি জাহিলিয়াতের যুগে আরবরা কন্যা সন্তান জন্ম নেওয়াকে অত্যন্ত অপমানজনক ও লজ্জাজনক বিষয় মনে করত অভাব বা সামাজিক মর্যাদাহানির ভয়ে তারা অনেক সময় নিজ কন্যাকে জীবিত কবর দিত এই প্রসঙ্গে উৎসগুলোতে একটি হৃদয় বিদারক ঘটনার বর্ণনা পাওয়া যায় ইসলাম গ্রহণের আগে এক ব্যক্তি তার শিশু কন্যাকে কবর দেওয়ার জন্য গর্ত খুঁড়ছিল গর্ত খোঁড়ার সময় তার দাড়িতে কিছু ধুলোবালি লেগে যায় অবুঝ শিশুটি তখন তার কোমল হাতে পিতার দাড়ি থেকে সেই ধুলো ঝেড়ে দিচ্ছিল কিন্তু সেই নিষ্ঠুর পিতার হৃদয়ে বিন্দুমাত্র দয়া জন্মায়নি সে তার নিজের সন্তানকে সেই গর্তেই জীবিত সমাধিস্থ করেছিল কিয়ামতের দিন এই নিষ্পাপ শিশুদের সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যখন জীবিত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল এটি অপরাধীর প্রতি আল্লাহর প্রচণ্ড ক্রোধের একটি বহিঃপ্রকাশ